আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো আগে থেকে আমি একটু সুস্থ আছি আল্লাহর ইচ্ছায়। তা বিষয় হচ্ছে, সবার আগে একটু ধন্যবাদ জানাই যে গরিবের উপরে সদয় হয়েছেন। নামটা হচ্ছে কি যেন, নামটা সঠিক মনে পড়ছে না, ডিরেক্ট আর্নিং বাংলা। তো থ্যাংক ইউ ভাই, আপনি সুপার চ্যাট করেছেন। আমার মনে একটাই দুঃখ ভাই, আপনি আপনার নামটা লেখেননি, কোথা থেকে সুপার চ্যাটটা করলেন সেটাও আমি জানতে পারলাম না। আর আপনার কি প্রবলেম সেটা কিছুই লেখেননি। তো সুপার চ্যাট করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আরেকজন করেছেন না জানা পথ। তো এনার একটা প্রবলেম ছিল, সে প্রবলেমটা আমি সলভ করেছি এটা ভিডিও কলের মাধ্যমেই। তো ডিরেক্ট আর্নিং বাংলা ইনি 40 টাকা সুপার চ্যাট করেছেন, আর না জানা পথ 100 টাকা। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করেন যে বলেন যে ভাই, মানে আমি কাজ করার পরে, যে কাজটা দেখার পরে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই চার্জ কত নিলেন, মজুরি কত নিলেন। তো দেখুন, এই চার্জ কত নেওয়া বা কত নেওয়া যেতে পারে, এটা টোটালটাই ডিপেন্ড করে আপনার উপরে। আপনি কিভাবে কত টাকা নেবেন না নেবেন সেটা আপনি ডিসাইড করবেন। তো এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, তো এটা বললে পারে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তা কি হয়েছে বিষয়টা, দীর্ঘদিন আগে এই যে ডিজেল যে জাহাজগুলো আছে সমুদ্রের মধ্যে চলাচল করে, তো কোনো একটা জাহাজ আপনার সমুদ্রের মাঝে নষ্ট হয়ে যায়, মানে ইঞ্জিনটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। তা এই জাহাজের মধ্যে যে সমস্ত মেকানিকগুলো থাকে তারা অনেক চেষ্টা করেছে, সেটাকে রিপেয়ার করতে পারেনি। তা এরকম পরিস্থিতিতে কোনো একজনকে একটা মেকানিকের কাছে ফোন করে যে এই জাহাজটা নষ্ট হয়ে গেছে, জাহাজটা একটু রিপেয়ার করে দেন। তা তিনি ফোনটা রিসিভ করে এবং কথাবার্তা বলে যে কি হয়েছে না হয়েছে, এইগুলো সব কিছু শোনার পর তারপরে বললো যে ঠিক আছে, আমি তাহলে আসবো, এসে দেখবো যে ইঞ্জিনটা কি হয়েছে না হয়েছে। তা খুব ভালো কথা। তা বললো যে কবে আসছেন, বললো যে ঠিক আছে, তাহলে 2 দিন পরে বা 3 দিন পরে আমি আসছি, এসে দেখি রিপেয়ার করব। তা আসলো জাহাজে, অন্য আর একটা বোটেই হোক আর নৌকাই হোক আর জাহাজেই হোক, আসলো উনি, এসে ওই সমুদ্রের মাঝে ওই জাহাজে উঠে ওই ইঞ্জিনটা দেখলো ভালো করে, যে কোথায় কি হয়েছে না হয়েছে সব ঘুরে টুরে দেখলো। দেখার পরে জাস্ট একটা ছোট্ট একটা রেঞ্চ নিল, নিয়ে কোনো একটা নাট বোল্ট খুলে ওটাকে আবার ফিটিং করে দিল। দেওয়ার পরে বললো যে স্টার্ট দাও। এবার স্টার্ট দিল, স্টার্ট হয়ে গেল। তা এইবার ওই জাহাজে যে ক্যাপ্টেন ছিল তিনি বললেন যে কত দেব আপনার চার্জ বা আপনার মজুরি। বললো যে আমাকে 50,000 টাকা দেন। বললো কিরকম হলো, আপনি আসলেন, এসে স্রেফ একটা নাট বোল্ট খুললেন, খুলে আবার ফিটিং করলেন, স্টার্ট দিলেন, হয়ে গেল, এর মধ্যে 50,000 টাকা নেবেন? বলে দেখুন, আপনি দেখলেন যে আমি একটা নাট বোল্ট খুললাম, খুলে ফিটিং করলাম, করে আপনার জাহাজটাকে স্টার্ট করে দিলাম।
তো এইটুকু আপনি দেখতে পেয়েছেন, কিন্তু ভিতর থেকে আমি যে কাজটা করেছি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না বা দেখেননি। যে কিরকম বলছে, যখন আপনি ফোন করেছেন তখন থেকেই কিন্তু আমি কাজ শুরু করেছি। বলছে তার মানে? বলে হ্যাঁ, আপনি যখন ফোন করেছেন আপনার কাছ থেকে বিস্তারিত শুনে নিয়েছি যে কি হয়েছে, কিভাবে কি হলো না হলো। তারপরের থেকেই কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু অলরেডি এই কাজটা কিন্তু সেই থেকেই করছি বা কাজ চলছে। তা সেই কাজটা আমি বাড়ির থেকে শুরু করেছি আর আপনার এই জাহাজে এসে এখানে শেষ করলাম। অতএব আমার যে পরিশ্রম হয়েছে সেই পারিশ্রমিক আপনি দিতে পারবেন না। অতএব 50,000 টাকা এটা কোনো ফ্যাক্টরি না, এটা খুবই সামান্য। অতএব আমি যেটুকু নিচ্ছি আমি সঠিক কাজের সঠিক মূল্যটাই নিচ্ছি। তা ক্যাপ্টেন চিন্তা ভাবনা করলো যে তাই তো, যেদিন থেকে ফোন করেছি হয়তো সেদিন থেকে তো অবশ্যই চিন্তা ভাবনা করছে, করে তারপরেই তো রিপেয়ারটা করলো। তো 50,000 টাকা দিল। তা উনি আবার অন্য আর একটা জাহাজ বা নৌকায় করে আবার ফিরে চলে আসলো। এই হচ্ছে কেস। তা বিষয়টা দেখুন, আপনি যে কাজ করবেন, করে কত টাকা মজুরি নেবেন না নেবেন বা চার্জ কত নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনার পরিশ্রমের উপরে সেই পারিশ্রমিকটা আপনি নেবেন। এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।